ফাল্গুন মাস, বাঁকুড়ার লাল মাটির পথের বাঁকে বাঁকে লাল পলাশের সমারোহ। সেই সব পেরিয়েই আজ চলেছি শুশুনিয়া পাহাড়ের পথে। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। এটি ভঙ্গিল পূর্বঘাট পর্বতমালার একটি অংশ বিশেষ। এখানে যেতে হলে শীতের সময় প্ল্যান করাই ভালো। তবে বসন্তে গরমের হাওয়া উঠলেও প্রকৃতিকে এখানে খুঁজে পাবেন অন্য রূপে। শুশুনিয়া যাবার জন্য বাঁকুড়া স্টেশন বা বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে ট্রেনে বা বাসে আসতে হবে। এখান থেকে শুশুনিয়া যাবার বাসে চাপতে হবে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে সময় লাগে 1 ঘন্টার মতো। চেষ্টা করবেন 9টা থেকে 10টার মধ্যে পৌঁছানোর, তাহলে একদিনে ভালোভাবে ঘুরে আবার ফিরেও যেতে পারবেন। শুশুনিয়া পাহাড় মূলত একটি সহজ ট্রেকের রাস্তা। পাহাড়ে ট্রেক করার প্রাথমিক অভিজ্ঞতার সাথে প্রাকৃতিক সৌন্দর্য লাভ করবেন। পাহাড়ের সামনেই আছে নরসিংহ মূর্তি, যার মুখ দিয়ে পাহাড়ি প্রশোভনের জল অবিরাম বয়ে চলে। এই ঝর্ণার জল এই এলাকার অন্যতম জলের উৎস। প্রশোভনকে পাশে রেখেই আছে পাহাড়ে ওঠার রাস্তা। পাথর কেটে ছোট্ট ছোট্ট সিঁড়ির ধাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরই উপর দিয়ে উঠতে আরম্ভ করলাম। উপরে ওঠার সময় পথের পাশে ছোট ছোট দোকান আছে, যেখানে কিছু খেয়ে বিশ্রাম নিয়ে আবার আমরা উপরে উঠলাম। উপরে উঠতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। শুধু সৌন্দর্যই নয়, এই পাহাড় প্রাচীন জীবাশ্মের জন্য ভীষণ বিখ্যাত। এছাড়া শুশুনিয়া পাহাড়ের বনানী এক বিপুল ঔষধি গাছের সম্ভার। পাহাড়ের পাশেই আছে মুরুতবাড়া ইকো পার্ক। পার্কটি এক কথায় অসাধারণ। বিশাল এর ব্যাপ্তি, আপনার মন ভরাতে বাধ্য। বাঁকুড়া জেলা ডোকরার কাজ এবং পাথরের শিল্পের জন্য বিখ্যাত। পথের দুপাশে আছে পাথরের তৈরি নানা সামগ্রী। প্রয়োজনে বা স্মৃতিচিহ্ন হিসেবে আপনি কিনে রাখতেই পারেন। পাহাড়ের পাশেই আছে সরকারি রিসোর্ট। এছাড়া অন্যান্য হোটেলও আছে। এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এখানে ভাতের পদে কিন্তু পোস্ত থাকবে। খাওয়া দাওয়া সেরে পা বাড়ালাম বাড়ির পথে। ছোট্ট ট্যুর, কিন্তু এক কথায় অসাধারণ মন ভালো করা অভিজ্ঞতা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।